2026 সাল সংখ্যাতত্ত্বে রবির বছর। বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে রবির পরিচয় কি না আপনাদের দশমপতি। তাহলে 2017 সালের পর দশমপতির বছর হিসাবে আমরা 2026 সালকে পাচ্ছেন। এই বছরটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা খুব ভালোভাবে বা পরিষ্কারভাবে রিয়েলাইজ করতে পারবেন যে পুরনো কোনো কিছুকে বন্ধ করতে না পারলে নতুন কোনো কিছু শুরু করা অত্যন্ত কঠিন। এই বছরটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা জীবনের একটা নতুন অধ্যায় যে শুরু করবেন এই নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো দ্বিমত নেই। এই বছরটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকারা একটা নতুন অধ্যায় শুরু করবেন এবং সেই পথটাতে কিন্তু বৃশ্চিক অনেক দূর এগোতে সক্ষম হবেন, যেটা শুরু হবে 2026 সালে। এই বছরটাতে বৃশ্চিকের যারা জাতক বা জাতিকা রয়েছেন আপনারা পরোক্ষভাবে সব কিছুকে এবং নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হবেন। পিছনে থেকে অর্থাৎ সম্মুখে না এসেও পিছন থেকেও যে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব, বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা কিন্তু 2026 সালে তার অনেকটাই প্রমাণ করতে সক্ষম হবেন। বিস্তারিতভাবে আমরা এখন দেখে নেব 2026 সালে বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এডুকেশন, ক্যারিয়ার অ্যান্ড ফাইন্যান্স এবং অন্যান্য জায়গাগুলো এবং বৃশ্চিক রাশি জন্ম নক্ষত্র অনুযায়ী কি কি প্রভাব কতটা আসতে পারে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমরা যদি 2026 সালে বৃশ্চিকের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু ইন্টেন্সিটি অনেকটাই হাই থাকবে। মেন্টাল এনার্জির দিক থেকে ইন্ট্রোস্পেকশন বৃশ্চিকের অনেকটাই বাড়বে জানুয়ারি থেকে মার্চের মধ্যে। অন্যদিক থেকে আবার এপ্রিল মাসটাতে এই সময়টাতে দেখা যাবে অতীতের কোনো ঘটনার কারণে হঠাৎ করে একটা ইমোশনাল ইমব্যালেন্স বৃশ্চিকের তৈরি হতে পারে। তবে এপ্রিল থেকে অগাস্ট এই সময়টাতে আবার স্ট্রেস লেভেল অনেকটাই কমবে। যারা দীর্ঘদিন ধরে অ্যাংজাইটি ডিসঅর্ডারের মধ্যে ছিলেন তারা কিন্তু অনেকটা রিলিভড ফিল করবেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর বৃশ্চিকের কনফিডেন্স লেভেল অনেকটাই বাড়বে। সবথেকে বড় কথা, সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময় সীমাটাতে বৃশ্চিকের জাতক বা জাতিকাদের কাছে যে কোনো জিনিসের উদ্দেশ্যটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে, অর্থাৎ মেন্টাল ক্ল্যারিটি বৃশ্চিকের অনেকটাই বাড়বে। আমরা যদি 2026 সালে বৃশ্চিকের ফিজিক্যাল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু রিপ্রোডাক্টিভ অর্গ্যান রিলেটেড কিছু ইস্যুস তৈরি হতে পারে। পেলভিক রিজিয়নটাতে কোনো প্রবলেম তৈরি হতে পারে। বিশেষ করে জাতিকাদের ক্ষেত্রে পুরো বছরটাতেই কিন্তু অল্প বিস্তর স্ট্রেসের মাত্রা বৃশ্চিকের থাকার কথা। তবে এপ্রিল থেকে জুলাই এই সময়টাতে কিন্তু আপনাদের খাদ্যাভ্যাসের জায়গাটাতে একটু বিশেষ নজর দেওয়া দরকার। তার কারণ খাদ্যের কারণে শারীরিক দিক থেকে সাফারিং বাড়তে পারে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার মেন্টাল স্ট্যামিনা অনেকটাই বাড়বে। যে কোনো পুরনো অসুস্থতা থেকে নিজেদেরকে রিকভার করতে সক্ষম হবেন বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। আমরা যদি 2026 সালে বৃশ্চিকের কেরিয়ারের জায়গাটাকে দেখি বা চাকরি বা কর্মের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে যে কোনো স্ট্র্যাটেজিক প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক কয়েক কদম এগিয়ে থাকবেন। এই সময়টাতে পিছনে থেকেও যে আলটিমেটলি সব কিছুকে নিয়ন্ত্রণ করা সম্ভব সেই জায়গাটা আপনারা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারবেন। এপ্রিল মাসটাতে আপনাদের খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট পাবেন, আর এই স্কিল ডেভেলপমেন্টের কারণে কর্মক্ষেত্রে একটা ভালো রেজাল্ট এক্সপেক্ট করতে পারেন। মে জুন মাসটাতে কিন্তু যে কোনো নেগোসিয়েশনে যদি যান সেটা খুব ভালো ফল দিতে পারে। বিশেষ করে চাকরি জীবনে যারা রয়েছেন তারা যদি মে জুন মাসটাতে একটু নেগোসিয়েশনের মধ্যে নিজেদের রাখতে পারেন খুব ভালো বেনিফিট পেতে পারেন। জুলাই মাসটাতে পুরনো কোনো পেন্ডিং ফাইল নতুন করে উঠে আসতে পারে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক। অগাস্ট মাসটাতে আবার যারা লিডারশিপ জায়গায় রয়েছেন তারা একটা ভালো ব্রাইট ফিউচার পেতে পারেন। লিডারশিপ ক্ষেত্রে কিন্তু স্টেবিলিটি পূর্বের বছরগুলোর তুলনায় অনেকটাই বাড়বে যাদের জন্মরাশি বা লগ্ন বৃশ্চিক। সেপ্টেম্বর অক্টোবর মাসটাতে কর্মক্ষেত্রে একটা নতুন কিছু সুযোগ পেতে পারেন
এই সময়টাতে কিন্তু জব রিস্ট্রাকচার হতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু আপনারা কেরিয়ারের জায়গাটাতে একটা নতুন ব্লু প্রিন্ট তৈরি করতে সক্ষম হবেন, যে ব্লু প্রিন্টগুলোকে কাজে লাগিয়ে আগামী বছরগুলোতে বৃশ্চিক নিজেদেরকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। আমরা যদি 2026 সালে বৃশ্চিকের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টাতে ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব ভালো ক্যাশ ফ্লো থাকবে, তবে এক্সপেন্সেস বা অর্থ খরচের জায়গাটাতে কিন্তু একটু লাগাম টানার দরকার পড়তে পারে। মার্চ এপ্রিল এই সময়টাতে আনএক্সপেক্টেড গেইন কিছুটা পেতে পারেন ফাইন্যান্সিয়ালি। যারা চাকরি জীবনে রয়েছেন হঠাৎ করে কোনো ইনক্রিমেন্ট, বোনাস বা কোনো কমিশন পেতে পারেন। মে থেকে জুলাই এই সময়টাতে যে কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন নিলে ভালো ফল পেতে পারেন। যারা রিসার্চ ওয়ার্কে রয়েছেন, যারা শর্ট টার্ম রিস্কের মধ্যে রয়েছেন, তারাও একটা বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। অগাস্ট থেকে অক্টোবর এই সময়টাতে কিন্তু প্রপার্টি থেকে কোনো বেনিফিট পেতে পারেন। যারা দীর্ঘদিন ধরে কোনো ঘরবাড়ি বা জমি বা সম্পত্তি বিক্রি করতে চাইছিলেন, সেখান থেকে একটা ভালো অঙ্কের টাকা পেতে পারেন। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটাকে যদি একটু রিস্ট্রাকচারিং করতে পারেন, বৃশ্চিকের জাতক বা জাতিকারা ভালো বেনিফিট পেতে পারেন। আমরা যদি 2026 সালে বৃশ্চিকের এডুকেশনের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু শিক্ষা জীবনে ডিস্ট্র্যাকশন বাড়তে পারে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে আবার যারা রিসার্চে রয়েছেন তারা অনেকটাই এগিয়ে যাবেন। ডিপ স্টাডির জন্য এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো একটা সময় বলা যেতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, রেট অফ সাকসেস অনেকটাই বাড়বে। এই সময়টাতে যদি কোনো প্রফেশনাল সার্টিফিকেশান কোর্স করতে পারেন, সেটাও পরবর্তীকালে ভালো বেনিফিট বৃশ্চিককে দিতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর যে কোনো ক্রিয়েটিভ থিসিসের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পেতে পারেন। এই সময়টাতে কিন্তু যারা হায়ার এডুকেশনে রয়েছেন তারা অ্যাকনলেজমেন্ট এবং অ্যাপ্রিসিয়েশনের জায়গাটা দেখবেন অনেকটাই বাড়বে। আমরা যদি 2026 সালে বৃশ্চিকের লাভ লাইফটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে ইমোশনাল বন্ডিং অনেকটাই বাড়বে। প্রেম জীবনে কিন্তু একটা ভালো গভীরতা তৈরি হবে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে যে কোনো গোপনীয় বা প্রাইভেট বিষয় নিয়ে কিছুটা প্রেম জীবনে টেনশন তৈরি হতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে লং টার্ম কমিটমেন্টের একটা জায়গা তৈরি হতে পারে, এবং এই লং টার্ম কমিটমেন্টগুলোকে নিয়ে মনের মধ্যে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ চিন্তাভাবনা বৃশ্চিকের তৈরি হতে পারে। আমরা যদি 2026 সালে বৃশ্চিকের ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু ফ্যামিলি লাইফে হঠাৎ করে পুরনো ইস্যুসগুলো তৈরি হতে পারে, নতুন করে যেগুলোকে শর্ট আউট করার প্রয়োজনীয়তা তৈরি হতে পারে। পুরো বছরটাতেই কম বেশি সন্তানদেরকে নিয়ে কিন্তু একটু পূর্বের বছরগুলোর তুলনায় বেশি গাইডেন্সের দরকার হতে পারে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে ফ্যামিলিতে কারুর ফিজিক্যাল হেলথের কারণে দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু পরিবারে প্রত্যেকের সাথে প্রত্যেকের কোঅর্ডিনেশনের জায়গাটা অনেকটাই উন্নত হবে। যে কোনো বড় ধরনের পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে পরিবারকে খুব ভালো পাশে পাবেন যাদের জন্ম রাশি বা লগ্ন বৃশ্চিক। আমরা যদি ইন এ নাটসেল 2026কে বৃশ্চিক রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে প্রফেশনাল লাইফে বা বিজনেস লাইফে বৃশ্চিক একটা ভালো জাম্প পেতে পারেন। এপ্রিল থেকে অগাস্ট এই সময়টাতে চিকিৎসার জন্য যদি কেউ বাইরে যান, তাহলে সেটা কিন্তু একটা ভালো বেনিফিট দিতে পারে। নভেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে বিদেশের কোনো পরিকল্পনা যদি করেন, সেটাও কিন্তু বৃশ্চিককে বেশ ভালো একটা রেজাল্ট 2026 সালে দিতে পারে। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে বৃশ্চিক রাশি গঠিত 2026 সাল তারা কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র বিশাখা, তারা কিন্তু পার্টনারশিপ বা অ্যালায়েন্সের ক্ষেত্রে খুব দ্রুত একটা ফল এক্সপেক্ট করতে পারেন 2026 সালে। ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে দেখবেন আপনাদের যে কোনো ক্ষেত্রে অ্যাকনলেজমেন্ট অনেকটাই বাড়বে। এই সময়টাতে খুব ভালো অ্যাওয়ার্ডেড হতে পারেন বিশাখার জাতক বা জাতিকারা। মার্চ এপ্রিল কমিউনিকেশন স্কিল
অনেকটাই উন্নত হবে, একাধিক প্রাপ্তির জায়গা তৈরি হতে পারে বিশাখার জাতক বা জাতিকাদের। এপ্রিল এবং মে এই সময়টাতে কিন্তু ট্রাভেল রিলেটেড কিছু অপরচুনিটিস বিশাখা পেতে পারেন। সেই অপরচুনিটিসগুলো আপনারা যদি বিজনেসে কাজে লাগাতে পারেন, পরবর্তীকালে সেই বিজনেস কিন্তু একটা ভালো জায়গায় যেতে পারে। এই বছরটাতে কিন্তু আপনারা যারা নেটওয়ার্কিং বিজনেসে রয়েছেন, যারা টিম ওয়ার্কে রয়েছেন, তারা খুব ভালো অ্যাসেট ডেভেলপ করতে পারবেন। মে জুন এই সময়টাতে কিন্তু শর্ট টার্ম কন্ট্রাক্টস অনেকটাই বাড়বে, আর এই শর্ট টার্ম কন্ট্রাক্টসগুলোকে কাজে লাগিয়ে বিশাখার জাতক বা জাতিকারা ইনকাম গ্রাফটাকে অনেকটাই আপওয়ার্ডিং করতে সক্ষম হবেন। জুলাই মাসটাতে অতীতের কোনো প্রজেক্ট হাতে আসতে পারে বিশাখার জাতক বা জাতিকাদের। অক্টোবর নভেম্বর এই সময়টাতে দেখবেন ক্রিয়েটিভ কোলাবোরেশনস খুব ভালো ফল দিতে পারে। ডিসেম্বর মাসটাতে কিন্তু নেম ফেম রেপুটেশন বিশাখার অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন 2026 সালকে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শনিবার দিন যদি পিতৃপুরুষদের উদ্দেশ্যে একটি শ্বেত পুষ্প আপনারা অর্পণ করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে কিন্তু ইনার লয়্যালটি অনেকটাই বাড়বে। যে কোনো ক্ষেত্রে রেট অফ ডেডিকেশন অনুরাধার অনেকটাই বাড়বে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই দুটো মাসে। ফেব্রুয়ারি মার্চ এই সময়টাতে দেখবেন যে কোনো ক্লোজ রিলেশনশিপে যারা রয়েছেন সেই সম্পর্কের একটা ভালো সাপোর্ট পাবেন। মার্চ এপ্রিল যারা টিম ওয়ার্কে রয়েছেন তারা কিন্তু দেখবেন একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে সক্ষম হবেন। এপ্রিল মে এই সময়টাতে যারা স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন তারা কিন্তু নিজেদেরকে খুব ভালো আপলিফটেড করতে পারবেন। যারা নিয়মিত যোগা বা মেডিটেশন প্র্যাকটিস করেন তারাও কিন্তু এই সময়টাতে খুব ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন। এই বছরে পুরোটাতেই কিন্তু আপনারা খুব ভালো ক্রাইসিস ম্যানেজারের কাজ করবেন। যারা ইতিমধ্যেই ক্রাইসিস ম্যানেজমেন্ট নিয়ে কাজকর্ম করেন তাদের কিন্তু 2026 সালে আমরা খুব ভালো স্কিল ডেভেলপমেন্ট দেখতে পাবো, যদি জন্ম নক্ষত্র হয় অনুরাধা। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা অগাস্ট মাসটাতে যে কোনো লং টার্ম ফ্রেন্ডশিপ সেটা একটা খুব ভালো জায়গায় যেতে পারে। সেপ্টেম্বর মাসটাতে কিন্তু কেরিয়ারে একটু স্লো হলেও খুব স্টেডি গ্রোথ এক্সপেক্ট করতে পারেন। নভেম্বর মাসটাতে নিজেদেরকে ইমোশনালি অনেকটাই হিলিং করাতে পারবেন যাদের জন্ম নক্ষত্র অনুরাধা। ডিসেম্বর মাসটাতে অনুরাধা জাতক বা জাতিকাদের পার্সোনাল ইন্টিগ্রিটির জায়গাটা কিন্তু অনেকটাই বাড়বে, আর এই পার্সোনাল ইন্টিগ্রিটিকে কাজে লাগিয়ে আপনারা নিজেদের রেপুটেশন লেভেলটাকে একটা খুব ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র অনুরাধা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক সোমবার দিন শিবজিকে যদি আপনারা কেশর মিশ্রিত জল দিয়ে অভিষেক করাতে পারেন। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা জানুয়ারি মাসটাতে জ্যেষ্ঠার অথরিটেটিভ পাওয়ার বাড়তে পারে। ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটো মাসে যারা কনফিডেন্সিয়াল কাজকর্ম করছেন, যারা খুব সেন্সিটিভ কাজকর্মে রয়েছেন তারা হঠাৎ করে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন। মার্চ এপ্রিল যে কোনো নেগোসিয়েশন স্কিলের ক্ষেত্রে কিন্তু অনেকটাই এগিয়ে থাকবেন। এপ্রিল মে এই সময়টাতে ফিজিক্যাল হেলথের দিক থেকে একটুখানি কেয়ারফুল থাকলে ভালো হয়। পুরো বছরটাতেই আপনারা যদি ইনটিউশনকে প্রপারলি কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু যে কোনো ডিসিশন মেকিং খুব ওয়াইজলি নিতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা। জুন জুলাই এই সময়টাতে কিন্তু আপনাদের রেসপেক্টের জায়গাটা অনেকটাই বাড়বে। অগাস্ট সেপ্টেম্বর এই দুটো মাসে যে কোনো সিক্রেট প্ল্যানিং থেকে খুব ভালো বেনিফিটেড হতে পারেন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা। নভেম্বর মাসটাতে ফ্যামিলি মেম্বার থেকে কিছু বেনিফিট এক্সপেক্ট করতে পারেন। ডিসেম্বর মাসটাতে কিন্তু অথরিটেটিভ জায়গাটা নতুন করে তৈরি হবে এবং নিজেদেরকে একটা কনসলিডেটেড এরিয়াতে আনতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা। যাদের জন্ম নক্ষত্র জ্যেষ্ঠা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক রবিবার দিন সূর্যদেবকে একটি লাল ফুল দিয়ে যদি আপনারা অর্ঘ্য প্রদান করতে পারেন এবং উদিতমান সূর্যকে যদি একটু ঘিয়ের প্রদীপ দিয়ে আপনারা আরতি করতে পারেন, বিশেষ করে রবিবার দিনটাতে। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।